বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিভিয়াস আমি শামীম ইসলামী আছি বয়েজ অফ সিলেটের পক্ষ থেকে আপনাদের সাথে। আপনারা দেখছেন যে আজকে কিন্তু এই মুহূর্তে সিলেটের জিন্দাবাঞ্জার পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশন, সিলেটের জেলা প্রশাসন এবং পুলিশ কমিশনার এক যুগে কিন্তু এই মুহূর্তে হকার উচ্ছেদে এবং তারা কিন্তু আজকের এই সিলেট সিটি কর্পোরেশনের পুরো এরিয়াকে ঘুরে দেখবেন এবং এখানে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাইন রেড্ডি সরকার এবং এখানে আছেন সিলেট জেলা প্রশাসক আছেন পুলিশ কমিশনার জনাব রেজাইন রেড্ডি সরকার এবং এখানে উপস্থিত আছেন এই মুহূর্তে উপস্থিত হবেন সিলেটের জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম সহ অন্যান্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান তারা এই মুহূর্তে সিলেটের রাস্তায় নেমেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের সাথে আমি এই মুহূর্তে রয়েছি মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন যে এই মুহূর্তে রয়েছেন জিন্দাবাজার পয়েন্টে পুলিশ কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রেজাইন রেড্ডি সরকার সহ সিলেট সিটি কর্পোরেশন প্রধান বর্জ্য ব্যবস্থা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল একলিন আবিদিন, এখানে রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অন্যান্য প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। আমরা দেখছি যে এখানে জেলা প্রশাসনের প্রতিনিধিও রয়েছেন এবং জেলা প্রশাসক হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। আমরা জানেন আপনারা যে সিলেটের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু হকার উচ্ছেদের জন্য যে অভিযান হয়েছিল এবং আজকে পর্যন্ত কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছিল যে তাতে তারা সবাই যাতে এই হকাররা যাতে ফুটপাত থেকে চলে যান এবং তারা আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন সিলেটের জেলা প্রশাসক। আপনারা দেখছেন যে জেলা প্রশাসক এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জনাব সারোয়ার আলম। আমরা দেখছি যে এখানে সবাই উপস্থিত এবং তারা কিন্তু এই মধ্যে হকার উচ্ছেদ এবং হকারদের পরিদর্শন করেছেন। যাবেন কোন দিকে? আপনারা যাবেন কোন দিকে? আমরা এই মুহূর্তে দেখছি যে সিলেটের জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন এবং পুলিশ কমিশনার মহোদয় এখন জিন্দাবাজার এলাকার ফুটপাত পরিদর্শন করছেন এবং তারা এই এলাকাটি পুরো পরিদর্শন এবং উচ্ছেদে একযুগে কিন্তু তারা মাঠে নেমেছেন। আপনারা জানেন যে আমরা দেখছি যে একযুগে কিন্তু সবাই মাঠে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সিলেটের জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট পুলিশ কমিশনার মহোদয় একযুগে এই মুহূর্তে কিন্তু তারা পরিদর্শন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল কুদ্দুস চৌধুরী তিনি কিন্তু এই মুহূর্তে ফুটপাতে যারা অবৈধভাবে ব্যবসা করছেন তাদেরকে উচ্ছেদের সেই অভিযানে তারা কিন্তু এই মুহূর্তে একযুগে নেমেছেন।
আপনারা দেখছেন যে এক যুগে কিন্তু এই বিষয়টা কিন্তু দেখছেন তারা বলছে যে আগামী দিন যেন তারা বেশি আগাচ্ছে এবং আচ্ছা আচ্ছা প্রত্যেকের মধ্যে দুই পাশের রাস্তা জুড়েই কিন্তু তারা নগরের যে উন্নয়নের বিষয় রয়েছে তাই পরিচ্ছন্ন যে বিষয়টি রয়েছে সবুজ না ও ব্যাংকের বক্তব্য বলে যায় কারণ বড় জায়গা আছে হ্যাঁ না মধুবনের সামনে দেখি রে ভাই ধন্যবাদ আপনারা দেখছেন যে সিলেটের প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা দিদি একটু দাঁড়াই যান এই পাশে চলেন স্যার কোন পাশে এই পাশে এই দায়িত্ব ওইদিকে ভাই ওইদিকে করি আস্তে আস্তে এই দাঁড়াও সবাই বড় করতে হবে এই বুমদাদের আছে দিয়ে দেন দিয়ে বড় হন আরেকজন ধরেন পিছনে জায়গা নেও এইদিকে আসুন না ধরতে হবে আরেকজন ধরতে হবে দাঁড়া হইতো না আজকে তো দেখলাম অভিযান পরিচালনা করছেন আজকে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি ফুটপাতে কোনো হকার নেই তাহলে এই অভিযানটা কতদিন চলবে? এটা আসলে অভিযান করার কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন এই শহরটা আসলে আমাদের সকলে, এই শহরটা সুন্দর থাকুক এটা আমরা সবাই চাই। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই যে সমস্ত হকাররা আমাদের আদেশ মোতাবেক নির্দেশ মোতাবেক তারা আজকে থেকে রাস্তায় বসে নেই, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন যে এই টিম ওয়ার্ক আমরা সিটি কর্পোরেশন এবং এসএমপি জেলা প্রশাসন সিলেট সবাই মিলেই আসলে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছিলাম এবং কাজ করছি একসাথে। তো ইতিমধ্যে সিটি কর্পোরেশন কিন্তু আমাদের লালদিঘির মাঠে হকারদের বসার জন্য একদম পুরো স্থাপনা করা সব সব করে দিয়েছে, তাদের বিকল্প একটি বসা জায়গা করে দিয়েছে। এই জন্য আমি সিটি কর্পোরেশন ধন্যবাদ জানাই। একই সাথে হকার যারা আজকে আমাদের আদেশ মোতাবেক আজকে এই রাস্তা ছেড়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি অনুরোধ করবো আমাদের যারা ক্রেতা আছেন তারা যেন ওই লালদিঘির যে মাঠে যেখানে আমাদের হকাররা বসবেন সেখান থেকে ক্রয় করেন। রাস্তাটা যেন ফ্রি থাকে সবার জন্য। আমরা এই শহরে যারা বসবাস করি তারা এখানে যেন আমরা অবশ্যই ঠিক স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারি, সেটা আমরা চেষ্টা করবো এক নম্বর। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে কোনো দোকানদার যাতে কোনোভাবেই তার দোকানের সামনে কোনো হকার না বসতে দেয়, সেটা তার দায়িত্ব। যদি আমরা অভিযোগ পাই যে কোনো দোকান বা কোনো ব্যবসায়ী তার দোকানের সামনে হকার বসতে দিচ্ছে, যে দোকানের সামনে হকার বলবে সেই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আর আমরা একই সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের এসএমপির পুরা টিম এখানে কাজ করেছেন। এখানে তো সবাই মিলে কাজ করার কারণেই কিন্তু আজকে এই শহরে যে সুন্দর লাগছে, দেখতে খুব ভালো লাগছে যে লোকজন ফুটপাথে হাঁটতে পারছে, আমরাও একটু হাঁটছি। এবং এটা আজকে আসলে এটা আমাদের জন্য অন্যরকম একটা অনুভূতি যে এই শহরে আমি আসছি প্রায় 1.5 মাস হলো। প্রথম দিকে যে অবস্থা ছিল যে একদম হাঁটা যেত না হকারের কারণে, এমনকি আমাদের বাসা অফিসের পাশেও এই অবস্থা ছিল। তো সেখানে আজকে অনেকটা সুন্দর হয়েছে, অনেক ক্লিন হয়েছে, মানে মুক্ত হয়েছে, হকার মুক্ত হয়েছে, এবং যেটা আসলে এই জেলা এবং এই শহরের জনগণ সবার দাবি ছিল। তো সুতরাং আমরা এই কাজটা করতে পেরেছি, এই জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি সবাই মিলে এই শহরটাকে সুন্দর
পরিচ্ছন্ন এবং শান্তিপ্রিয় রাখবো। এটা হচ্ছে আমাদের আজকে আমরা যেটি দেখলাম যে সকাল থেকেই হচ্ছে রাস্তায় ফুটপাত দখল করে নাই, কিন্তু সারা দিনই হচ্ছে যে সিএনজি অটোরিকশা এবং লেগুনা তারা 2 লেন করেছিল। সেই ক্ষেত্রে কি পরিবহন শ্রমিকরা কি আপনাদের কথা শুনছে না? না, এইটা অবশ্যই শুনতে হবে, কারণ এটা হলো আমরা রাস্তা হকার মুক্ত করলাম, সেই রাস্তা যদি অন্য কেউ যদি আবার অকুপাই করে এটা হতেই পারবে না। আমরা একটা মানে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এখানে সিএনজি বা অটোরিকশা যেগুলি বা লেগুনা যেগুলি আছে নির্দিষ্ট স্ট্যান্ডের বাইরে সেখানে কোনো অবস্থান করতে পারে না। আপনারা জানেন যে আমাদের সিএমপি মানে কমিশনার মধ্যে এখানে আছেন, উনি একটা শক্ত অবস্থান নিয়েছেন, একটা নির্দেশনা দিয়েছেন এবং সেই মতো কিন্তু কাজ চলছে। আমি আশা করছি সে বিষয়ে আমাদের সিএমপি কমিশনার মহোদয় তার কথা বলবেন। তো সুতরাং নির্দিষ্ট স্থানের বাইরে কোনোভাবেই সেই পার্কিং করতে আমরা দিব না, কারণ হকার মুক্ত হয়েছে এবং সেই জায়গাগুলি যদি আবার আপনার অন্যরাও দখল করে, বিশেষ করে সিএনজি অথবা আপনার লেগুনা, তাহলে তো আর ক্লিন হলো না। সুতরাং এটা আমরা অবশ্যই সচেষ্ট থাকবো, যারা আইন অমান্য করবে, নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, যেহেতু জেলা প্রশাসক মহোদয় আছেন, পুলিশ কমিশনার মহোদয় আছেন, সিটি কর্তৃপক্ষ আছে, সিলেটের বিভিন্ন মার্কেট যেগুলো আছে যারা কিন্তু নিজস্ব পার্কিং ব্যবস্থা নাই, আপনার যে এই যে ফুটপাত হকার মুক্ত অভিযান হচ্ছে বা যানজট নিরসনের যে অভিযান পরিচালনা করছে সেটি প্রশংসনীয়। এই বিষয়ে যে মার্কেটগুলোতে আপনার পার্কিং নাই তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন বা তাদের সাথে এটা শুধু সিলেটে না, এটা সারা দেশে আমাদের একটা সমস্যা। আমাদের বিল্ডিং করার সময় পার্কিংয়ের জন্য কোনো জায়গা রাখে না, বিশেষ করে মার্কেট করার সময় আসলে অনেকেই এটা রাখে নাই। তো এখন আপনি তো রাতারাতি মার্কেট বন্ধ করে দিতে পারবেন না, ভাঙতেও পারবেন না। এটার বিকল্প কি করা যায় সেই ব্যবস্থা করবো। আমাদের এই সীমিত সম্পদের মধ্যে বা সীমিত রিসোর্স যেটা রয়েছে, জায়গা যেটা রয়েছে, এর মধ্যে আমরা আসলে কী করতে সেটা ভাবছি। তো তার চেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেককে আইন মানতে, নিয়ম মানতে হবে। যিনি গাড়ি ব্যবহার করেন, গাড়ি চালান, তাদের প্রত্যেকে বুঝতে হবে যে কোন জায়গাটা আসলে পার্কিং করা উচিত, কোন জায়গা উচিত না, সেটা তো তাদের সচেতন হবে। সকলে মিলে যদি আইন না মানে তাহলে আসলে আমাদের একার পক্ষে কিন্তু সব বাস্তবায়ন করা খুব মুশকিল। আমরা যেটা অনুরোধ করবো আমাদের সম্মানিত নাগরিকবৃন্দকে প্রত্যেকেই যেন দায়িত্বশীল আচরণ করেন, তাহলেই কিন্তু আমাদের এই শহরটা সুন্দর থাকবে। এই পবিত্র ভূমি, এই পবিত্র জেলা আমাদের সিলেট পুণ্যভূমি, এটা সুন্দর থাকবে। আমরা সকলে মিলে সেই চেষ্টাটাই করছি। মানে ডিসি মহোদয়, আজকে যে আপনাদের যে অভিযান চলছে সেটা অত্যন্ত প্রশংসনীয়, সবাই প্রশংসায় পঞ্চমুখ। অব্যাহত থাকবে নাকি 2 দিন 3 দিন? না, এটা অবশ্যই অব্যাহত থাকবে, অব্যাহত থাকবে। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমি জানি না এই তো পূর্বে কী হয়েছে, সিটি কর্পোরেশন, এসএমপি এবং জেলা প্রশাসন এরকম একটা মানে টিমওয়ার্ক, ওয়ান্ডারফুল টিমওয়ার্ক এবং সমন্বয়, সবাই মিলে আমরা কাজ করছি, মানে কাঁধে কাঁধ রেখে। সুতরাং আমি মনে করি যে এই শহরে এবং এই মানুষজনের জন্য এটা একটা সৌভাগ্যের বিষয় যে আমরা সবাই এক মনে, এক প্ল্যাটফর্মে একসাথে কাজ করছি। নিশ্চয়ই আমাদের কমিশনার মহোদয় বলবেন। তো যেটা হলো যে এইটা হলো আমাদের জন্য সবার জন্য সুখবর যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই এই শহরে আইন বা নিয়মের ব্যত্যয় ঘটবে বা অকারণ কোনো ধরনের অপরাধ করবে বা অকাজ করবে, সেটা কোনোভাবেই আমরা এলাও করবো না। একটা বিষয় জানার ছিল, কিছু প্রশ্ন এদিকে নিয়ে যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আজকে সেখানে আশানুরূপ দেখা যায় না, এইটা যেটা হয়েছে আমরা জায়গা আমাদের সিটি কর্পোরেশন সেই স্থানটি তৈরি করে দিয়েছেন, সেখানে শেড বানিয়ে দিয়েছেন এবং আপনার স্থাপনা করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন এবং অত্যন্ত ফাইন। এই শহরের মধ্যে সবচেয়ে ভালো ওয়াশরুম ব্যবস্থা কিন্তু সেখানে আছে। সুতরাং আমি আশা করছি তারা সবাই এখানে যাবে, আস্তে যাবেন এবং আমাদের যারা ক্রেতা তারা যাবেন, আমরাও যাবো সেখান থেকে মানে কেনাকাটা করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু কথা বলে নিই, আমরা একটু কথা বলে নিই। আচ্ছা, আজকের অভিযানটুকু নিয়ে একটু বলবেন, আসলে কোন কোন পয়েন্টে এসএমপি কাজ করেছে? আচ্ছা, আমাদের 7টা পয়েন্টে আমরা কাজ করছি। এখানে জিন্দাবাজার সহ আরো 6টা পয়েন্টে আমরা কাজ করছি। তো কতটা টিম কাজ করেছে? আমাদের 7 প্লাটুন ফোর্স কাজ করছে। এর সাথে হলো ট্রাফিক পুলিশ আছে, আমাদের থানার পুলিশ আছে, আমাদের জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটও আছে। 7টা টিমে 7 জন ম্যাজিস্ট্রেটও আছে। তো আমরা দুপুরের পর থেকেই কাজ শুরু করেছি। তো মাশাআল্লাহ আমাদের এই পর্যন্ত যতটুকু আমরা দেখলাম রাস্তাঘাট অনেকটাই হকার মুক্ত। তবে 2-একটা জায়গায় এখনও যে ভ্রাম্যমান কিছু গাড়ি চালিত ভ্যান, যেটা সেই ভ্যান নিয়ে কাপড় চোপড় বা এই জাতীয় জিনিসপত্র বিক্রি করতে দেখা যাচ্ছে, তাদেরকে আমরা আরেকবার সতর্ক করব এবং যদি সতর্ক না হয় এরপর থেকে, যেহেতু এটা আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল, এই ক্ষেত্রে আমরা আইন প্রয়োগ করব। অভিযানটা কি প্রতিদিন চলবে কিনা বা কতদিন চলবে? এইটা কতদিন আসলে বলা যায় না। যতদিন পর্যন্ত এইটা কালচারে পরিণত না হবে ততদিন পর্যন্ত এই অভিযানটা চলতে থাকবে। আমরা যখন প্রথম এই যে ব্যাটারি চালিত অটোরিকশা সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম, তখন অনেকেই সংশয়ে ছিলেন যে এটা কালচার, যে 2-4 দিন পরে এটা সাস্টেইন করে না। কিন্তু আপনারা দেখেছেন আমরা কিন্তু সেই অবস্থান থেকে সরি নাই এবং ব্যাটারি চালিত রিক্সা সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আমাদের এই অবৈধ যে হকার, অবৈধভাবে রাস্তা এবং ফুটপাত দখল,
এইটার বিরুদ্ধে আমাদের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত এই শৃঙ্খলা ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত চলবে। এখন হচ্ছে আপনার শুধুমাত্র হকার যারা রাস্তা দখল করেছে সেটা নয়, রাস্তাটা পরিষ্কার হবে এবং হচ্ছে ফুটপাথটাকে জনগণের সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। যে সকল দোকান অনেক সময় আছে তারা হকার বসান, এটা করা যাবে না। আবার কিছু দোকান তাদের পণ্য আপনার ফুটপাতে সাজিয়ে রাখেন, আমরা অনুরোধ করব সেই কাজটাও করা যাবে না, জনগণকে সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে ফুটপাথটা। একটা বিষয় জানার ছিল, আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি সিটি কর্পোরেশন এবং আপনাদের এসএমপি থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে 5টি বা 10টি মানে এরকম সিএনজি রাখা যাবে না। সেক্ষেত্রে অনেকটা জায়গায় দেখা যাচ্ছে যে একাধিক মানে এটা আমাদের নজরে আছে। আসলে এখানে তো নানাবিধ সমস্যা, আমরা এটা লিখেছি, আমরা দেখছি অবৈধ যেগুলো স্ট্যান্ড আছে সেগুলোর বিরুদ্ধে অভিযান হবে। এখন কোথাও 5টা কোথাও 10টা যেটা আমরা লিখেছি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার চাপটা বেশি, অর্থাৎ তৈরি না হবে এবং স্বতঃস্ফূর্তভাবে এটা তারা ব্যবহার না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আইন প্রয়োগটা আসলে করেও খুব একটা লাভ হবে না। এটাকে কালচারে পরিণত করতে হবে এবং ইনশাল্লাহ আমরা এটা কালচারে পরিণত করব। সাহেব, আপনি আসার পরে একটি অ্যাপ উদ্বোধন করেছেন এবং সেটি চালু আছে, জিনিয়া যেটা। আমাদের যে ট্রাফিকের ডিসি সাহেব আছেন, মাহফুজ সাহেব, আমাদের সিলেটের যে ট্রাফিক ব্যবস্থা সেটি সেই সেকেলে আমলেরই রয়ে গেছে। সেই ক্ষেত্রে ট্রাফিক বিভাগ এবং সিটি কর্পোরেশন বা সরকারের অন্য যে সকল দপ্তর আছে তাদেরকে নিয়ে কি আধুনিক উপযোগী একটা ট্রাফিক ব্যবস্থা কি করা যায় না সিলেট বা এরকম? অবশ্যই করা যায়, এটা আমাদের প্ল্যানে আছে। তবে এগুলো সবকিছুই মানে সরকারি বাজেটের সাথে যেহেতু রিলেটেড, সেহেতু আমরা এই কাজগুলো প্ল্যান করছি, আমরা এগিয়ে যাব। আপনি যেটা বলছেন যে জিনিয়াতে আমাদের ভবিষ্যৎ প্ল্যান আছে, আমাদের পুরো ট্রাফিক সিস্টেমকে আমরা জিনিয়াতে ইন্টিগ্রেট করব এবং সেখানে কোনটা অবৈধ গাড়ি কোনটা চোরাই গাড়ি এটা কিন্তু খুব সহজেই শনাক্ত করা যাবে এবং হচ্ছে যাত্রী সাধারণ নিরাপত্তাটা আরও নিশ্চিত হবে। কে কোন গাড়িতে যাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু সহজেই বোঝা যাবে। ভাড়া নিয়ে এখন যে নৈরাজ্য চলছে বা অনেক সময় ভাড়া নিয়ে অনেক ঝামেলা তৈরি হচ্ছে, এইগুলো দূর হবে। আচ্ছা, একটু ছোট্ট করে বলি, র্যাব 9 দেখেছিলাম আপনাদের সাথে অভিযানে ছিল, র্যাব 9 নিয়ে কি বলবেন? না, এটা সমন্বিত উদ্যোগ, আমাদের আইন শৃঙ্খলা এবং তার সহযোগী সবাই তো আমাদের এখানে কাজকর্ম করবে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। র্যাব 9 আছে, আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ইউনিট আছে, আমরা সবাই আসলে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি। জি, থ্যাংক ইউ সো মাচ। আরেকজনের দরকার না, এখানে যানজট রয়েছে, সেখানে যানজট নিরসনে পদক্ষেপ রয়েছে। কোন জায়গায় আমরা সকল জায়গায় যানজট নিরসনে কাজ করবো। পিছনে নামে একটু হাতটা পিছনে নেই, হাতগুলো পিছনে নেই, একটু কথা বলি। পুরোপুরি প্রস্তুত হয়েছে কিনা বা উপযোগী হয়েছে কিনা এখন পর্যন্ত লালদিঘির পার হকার মার্কেটটা? হ্যাঁ, আমি বলি একবার শুরু থেকেই শুরু করি। সিলেট এসএমপি সহ আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আসলে এসএমপি কমিশনার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় বারবার একটা কথা বলেছেন যে একটা জিনিসকে কালচারে পরিণত করা। কালচারে পরিণত করলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। আর যখন কালচারে আসলে তখনই পরিণত হবে যখন সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করব। সিটি কর্পোরেশন সবসময় এটা একটা সম্মিলিত উদ্যোগ হিসাবে দেখে আসছে এবং আজকে বিগত কয়েকদিনে এটা আমরা সম্মিলিত একটা উদ্যোগে আজকের অবস্থায় নিতে পেরেছি এবং এটাকে টেকসই করতে পারবো যখন সবাই আমরা আমাদের রোলগুলি প্লে করব। প্রত্যেকটা জিনিসের জন্য যেমন বিক্রি করার জন্য যেমন একটা নির্ধারিত স্থান আছে, ঠিক একই রকম ক্রয় করার জন্য একটা নির্ধারিত স্থানে যেতে হবে। তাই আমরা যারা ক্রেতা আছি আমরাও নির্ধারিত স্থানে গিয়ে ক্রয় করব। অবৈধ হকারের কাছ থেকে যদি ক্রয় করি তাহলে উৎসাহিত হবে। ছোট্ট একটা বিষয় শেষ করতে দেন, উৎসাহিত হবে। তখন দেখা যাবে যে এই কাজটা অনেক সহজ। আপনাদের মাঠ, আপনারা ওখানে যান, আপনাদেরকে ইনভাইট করি, নগরবাসী আপনারা ওখানে যান, হকাররা আপনারা গেলে ওরা অটোমেটিক্যালি ওখানে থাকবে। তো ওখানে আপনারা গিয়ে আপনারা আইডেন্টিফাই করুন আরও কি ডেভেলপমেন্ট করা প্রয়োজন। সিটি কর্পোরেশন আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের পরামর্শে ওটাকে আরও ডেভেলপমেন্ট করব। এই নগরে একটা সুন্দর একটা হকার মার্কেটের মতো ওখানে গড়ে উঠুক, তাহলে দেখা যাবে যে অনেক হকার অ্যাকোমোডেশন হবে, ক্রেতারা একটা নির্ধারিত স্থান পাবে
এই হকারের কাছ থেকে যে পণ্যগুলি ক্রয় করার একটু সুযোগ সৃষ্টি হবে। তাদেরকে যে কাঠামোগুলো তৈরি করে দেওয়া হয়েছে দেখা গেল বাঁশ এবং ত্রিপলি দিয়ে তৈরি করা হয়েছে, সেটা আসলে কতদিন থাকবে বা এটাকে আরো আপডেট করা হবে কিনা? ওকে, এই মাঠটা তো এটা সিটি কর্পোরেশনের একটা সম্পত্তি। এখানে স্থায়ী কোনো অবকাঠামো আসলে নির্মাণ করতে গেলে অনেক আইনগত বিষয় আছে। স্থায়ী কাঠামো নির্মাণ করা এবং কাউকে স্থায়ী কোনো স্থান দেওয়া, আমরা প্রথমে বলে এসেছি এটা একটা উন্মুক্ত মাঠ। এখানে যে কোনো হকাররা আসবে, এসে তাদের পণ্য বিক্রি করবে, ক্রেতা সাধারণ আছে তাদের ক্রয় করবে। এর জন্য এটা ওপেন একটা ফিল্ড হিসাবে দিয়েছি। এটা টাইম টু টাইম কিছু আপনার ডিপ্রিসিয়েশন হবে, বাস নষ্ট হবে, ত্রিপল ছিঁড়ে যাবে, এগুলো আমরা টাইম টু টাইম রিপেয়ার করবো, কিন্তু এখানে স্থায়ী কোনো বিল্ডিং নির্মাণ করা যাবে না। এটা একটা ডিফারেন্ট কেস, ওইটার জন্য মন্ত্রণালয়, সরকার, অনেক বড় প্রকল্প, ডিফারেন্ট কেস। আমরা হকারদের জন্য যেটা হয় একটা খোলা মাঠের মতো করে দেওয়া হয়, যেখানে সবাই একটু স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে, হকাররা বসতে পারে, এখানে ওই কাঠামোতে করে দেওয়া হয়েছে। এবং আমরা সবাই পরামর্শ করে ওখানে প্রথমে ওপেন ফিল্ড রাখার কথা ছিল, পরে কিন্তু আমরা উপরে ত্রিপল দিয়েছি এবং আমরা চাই ওখানে ইউনিফর্ম একটা সিস্টেমে থাকুক। কারোর জন্য নির্ধারিত স্থান আমরা লিস্ট করব না যে অমুক হকারের জায়গা এটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাথা তো দাদা ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনলেন সিটি কর্পোরেশন, সিলেট জেলা প্রশাসন এবং পুলিশ কমিশনার মহোদয়ের বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করেছিলাম। তো এতক্ষণ আমরা তাদের যে একযুগে যে অভিযান পরিচালনা হয়েছিল সেই অভিযানটি দেখানোর চেষ্টা করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুতরাং সেই আশা প্রত্যাশা করতে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।